নমস্কার। প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে বানাবো নিমকি। আর যেটা খুবই সহজে বানানো যায় আমি আজকে সেটাই বানাবো, কারণ নিমকি অনেক ধরনের হয়, অনেক রকম শেপের হয়। আমি আজকে সবচেয়ে ইজিটা বানাবো। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা। আমি 3 কাপ ময়দা নিলাম। আর এগুলো বানালে না একটুই হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু নোনতা স্বাদ থাকবে তাই একটু বেশি নুন দিয়েছি। আর দিয়ে দিলাম কালো জিরে। তারপরে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশিই দেবো, তাহলে খাস্তা হবে, খেতে ভালো লাগবে। এবারে ভালো করে মাখিয়ে নেব আমি। তারপরে জল দিয়ে ডোটা মাখাবো। আর এই পুজোর সময় মানে এখন তো ফেস্টিভ টাইম চলছে মোটামুটি একের পর এক। তো এই সময় যদি ঘরে বানানো নিমকি, ঘরে বানানো মিষ্টি খাওয়া হয় না, খুব ভালো লাগে। নিজের হাতে বানানোর খাওয়ার আলাদাই আনন্দ। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। সুন্দর করে মাখা হয়ে গেছে দেখলেন। তারপরে আমি জল দিয়ে ডোটা রেডি করে নেব। ডোটা একটু শক্ত রাখবো, কারণ আমি মেখে একটু সময় ঢাকা দিয়ে রাখবো, তারপরে আবার নরম হয়ে যাবে। তাই জন্য এখন একটু শক্ত করেই মেখেছি। 4-5 মিনিট ধরে ভালো করে দেবেছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিমাম 15-20 মিনিট রাখবো, তার থেকে বেশি রাখার দরকার নেই। বেশি রাখতে পারলে ভালো, বাট 15-20 মিনিট ঠিক আছে। চলে এসছি আবার 15-20 মিনিট পরে। আবারও একটু 2-3 মিনিট একটু ভালো করে দেবে নেব। তারপরে লেচিগুলো কেটে নেবো ছোট ছোট করে। নিমকি তো কত রকমের হয়, সেই 3 কোনা হয়, তারপরে চানাচুরে যে ছোট ছোট নিমকি গুলো থাকে সেগুলোও খেতে দারুণ লাগে। সেগুলো হয়। এমনি খাড়ির মতো তো হয়ই, অনেক ফোল্ড করে। খুবই ভালো লাগে। তবে এইটা সবচেয়ে ইজি আর তাড়াতাড়ি বানানো হয়ে যায়। ভাজতেও টাইম লাগে না বেশি। একদম ছোট ছোট লেচি কেটেছি। এরকম লেচিগুলো কেটে রাখলে আবার জড়েও যায় একসঙ্গে। ওই কম কম লেচি কাটবো আর বানাতে থাকবো। আমি এই সাইজটা করেছি, ছোট বড় যেরকম খুশি করা যায়, আমি একটু ছোট ছোটই করেছি। আর এই ফর্ক দিয়ে এরকম ফুটো ফুটো করে নেবো, তাহলে কি হবে, পুরিটা ফুলবে না আর কি। ফুলে গেলে কি হয়, একটু পরে নরম হয়ে যায়, হাওয়াটা যেহেতু থেকে যায়। তাই জন্য একদম যেন না ফোলে, তাই জন্য আমি ফুটো ফুটো করে দেবো। আর ক্রিস্পি থাকে কিন্তু। আপনারা কিন্তু 15-20 দিন কেন, 1 মাস কিন্তু ডাব্বাতে এয়ারটাইট কন্টেনারে সুন্দর থেকে যায়। চলুন এবারে ভেজে ফেলি, অনেকটাই বেলা হয়ে গেছে। আমি কয়েকটা ভাজা হয়ে গেছে আমার, আমি ভিডিও অন করতে ভুলে গেছিলাম। আর অনেকগুলো করেই একসঙ্গে দেওয়া যায়, 15-20টা তো আরামসে চলে যায়, একটু তেল বেশি থাকলে কড়াইতে সুন্দর হয়ে যায়। আর ভাজতেও খুব বেশি টাইম লাগে না, 6-7 মিনিটে সুন্দর ক্রিস্পি হয়ে যায়। একটু টাইম দিয়ে ভাজতে হয়, মানে হাই হিটে করলে চলে না, তাহলে তাড়াতাড়ি কালার এসে যাবে কিন্তু নরম থেকে যাবে, পরে ঠান্ডা হলে না নরম হয়ে যাবে। তাই একটু টাইম দিয়ে ভাজলে সুন্দর হবে, আর একদম ক্রিস্পি থাকবে। যতদিন খুশি রাখতে পারেন সুন্দর ক্রিস্পি থাকবে। এই ট্রিপটাতে আমি অনেকগুলো দিয়েছি দেখুন। বারবার নাড়তে হবে ওগুলো, মানে চারদিকটা সবগুলো যেন সমানভাবে হিট পায়, আর কালারটাও যেন সমান আসে। এই ট্রিপটা ভাজলেই কিন্তু আমার ভাজা শেষ, আমি সবগুলো ভেজে নিয়েছি, ভাজা শেষ হয়ে গেছে। আর এই দিওয়ালির সময় না আমার ঘরে মানে, যেহেতু আমার হাজবেন্ড গুজরাটে বড় হয়েছে, তো ওরা ছোট থেকে এরকম, আমাদের যেমন ছোটবেলায় আমরা পিঠাই খেতাম দিওয়ালির সময়, এরা কিন্তু এই নোনতা অনেক কিছু বানানো হয়, অনেক রকমের বানায়, মিষ্টিও অনেক রকমের বানায়। খুব ভালো লাগে সেটা, তাই আমারও ভেতরে সেটা ঢুকে গেছে। তো আমিও কিছু না কিছু বানাই, ঝুরি ভাজা, এগুলো ঝুরি ভাজাও বানিয়েছি, তারও ভিডিও আসবে পরে। আর এই দেখুন নিমকিটা কি সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি কড়কড়ে। দেখুন আওয়াজটা। এই ছিল আমার আজকের ব্লগ। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।